দীর্ঘ 15 বছর রাজ্যের মানুষের সাথে প্রতারণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মানুষকে নয় স্বয়ং ভগবানের সাথেও প্রতারণা করছেন বলে অভিযোগ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, জগন্নাথ কালচারাল সেন্টারের নামে জগন্নাথ মন্দির তৈরি করেছেন। এবার শিলিগুড়িতে মহাকাল বাবার নামে কি তৈরি করবেন সেটা তিনি জানেন না, কিন্তু এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও উদ্বোধন তিনি করবেন না বলেই জানিয়েছেন শঙ্কর ঘোষ। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, মহাকাল বাবার আশীর্বাদে তিনি উদ্বোধন করার জন্য আর থাকবেন না। রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউই তাদের সরকারি টাকায় মন্দির, মসজিদ এবং গির্জা তৈরি করতে পারে না। আমাদের শিলিগুড়িতে উনি মহাকাল মন্দিরের আজকে শিলান্যাস করবেন। আমরা এতদিন জানতাম যে মানুষ মানুষকে ঠকায়, এটা হামেশাই হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এত গুণ, নানা ধরনের গুণ আছে, কবিতা লেখা, গান, উপন্যাস, ছবি আঁকা, প্রবন্ধ, এর সাথে সাথে শুধু মানুষকে ঠকানো নয়, 15 বছরে ঠকিয়েছেন তিনি এবং তার দল, সেটা ছেড়ে দিন, কিন্তু ইনি এবার দেবতা কুলকেও ছাড়ছেন না, তাদেরকেও ঠকাতে শুরু করেছেন। দেখবেন জগন্নাথ কালচারাল সেন্টারের নাম করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন। এবার মহাকাল মন্দিরের জন্য আবার কি নাম দিয়ে মহাকাল মন্দির হিসাবে উদ্বোধন করছেন আমি বলতে পারবো না। তবে রাজ্যের বা কেন্দ্রের যা নিয়ম রয়েছে তাতে কোনো সরকারি কোষাগার থেকে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা করা যায় না। ফলে তিনি ঘুরপথে, অর্থাৎ জগন্নাথ কালচারাল সেন্টার, সেটার নাম দিয়েছেন জগন্নাথ মন্দির। আমি জানি না মহাকালের ক্ষেত্রে তিনি কি নাম দিয়েছেন, কারণ সমস্ত আমন্ত্রণ পত্রই নবান্ন থেকে এসছে, ফলে সরকারি অনুষ্ঠান হচ্ছে। তো এই সরকারি অনুষ্ঠানেও ভগবানেরও ছাড় নেই। মানে মানুষ ঠকাতে ঠকাতে, প্রতারণা করতে করতে মাননীয় মুখ্যমন্ত্রী এই পর্যায়ে এসছে যে দেবতাদেরকেও ছাড় দিচ্ছে না। আমি শুধু শিলিগুড়ির একজন নাগরিক হিসাবে, জনপ্রতিনিধি অবশ্যই, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, হিন্দুদের এত দুরবস্থা হয়নি যে সরকারি কোষাগারের টাকায় তাদেরকে মহাকালের মন্দির তৈরি করতে হবে, মহাকাল মন্দির তৈরি করতে হবে। 2026 নির্বাচনের 2-3 মাস বাকি। ফলে এখন আপনার এই শিলান্যাস আপনি করলেও এই মন্দিরের উদ্বোধন করবার জন্য আপনার সুযোগ থাকবে না। হিন্দুরা নিজেদেরই দানের টাকায়, বা যারা হিন্দুদেরকে ভালোবাসেন, মহাকাল বাবাকে ভালোবাসেন, তাদের দানের টাকায় এই মন্দির গড়ে উঠবে। সেই সময় আজকের উদ্বোধক, সেই সময় কিন্তু উদ্বোধনের সময় যে পদ অলঙ্কৃত করছেন সেই পদ অলঙ্কৃত করবেন না। মহাকাল বাবার প্রভাবে, মহাকালের প্রভাবে 2026-এ এই ধরনের প্রতারণা, ছলনা, মানুষ থেকে দেবতা যিনি করেছেন সেই মুখ্যমন্ত্রীর বিদায়কে নিশ্চিত করবেন। দুর্ভাগ্য যে এই 15টি বছরে এই রাজ্য